আসসালামু আলাইকুম সকল বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে। শীতের রাত্রে বন্ধুরা সবাই মিলে ঠিক করলাম আজকে একটু মুড়ি খাবো। তাই 4 বন্ধু একসাথে চলে আসলাম বাজারে। বাজারে আইসা দামি দামি একটা হোটেলে ঢুকে গেল। আর নুর আলমে ঢুকে নিতেছে মুড়ি লেগা মশলা। আশিকের রয়েছে বাইরে দাঁড়ায়, আর আমি রয়েছে আশিকের পিছে দাঁড়ায়। আশিক ক্যামেরার দিকে এগিয়েছে যে ওইদিকে ল মামা। আরে নুরাই তো মনে করে যে কেনাকাটায় ব্যস্ত, কেনাকাটা শেষ করে আয় পড়লাম বাসায় আয়া তো বহাই দিলাম আশিকের। যেরকম আশিক আবার এই কাজটা খুব ভালো জানে, যার কারণে আশিকটা বহাই দিলাম কাজ করতে। তো এইখানে আশিকে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে বসাই দিলাম কাটাকাটি করতে। আর নুরাই যে এই জায়গায় আয়া চাদর মুড়া দিয়ে বইছে তো বইছে, নুরার কোনো দিন দুনিয়ার খবর নাই, নুরাই শেষ। আর আমি এই জায়গায় দুই হাতে দুই মোবাইলের লাইট দিয়ে দাঁড়ায় রইছি। আর এই দিকটাতে চলে এলো আমার ভাই ক্যামেরা লিয়া, আবার আশিকের দিকে ফোকাস। আশিক কদ্দুর কাটাকাটি করছে ওই দিকটাতেই ফোকাস দিতেছে সবাই, কারণ কাটতে হবে না জানি আশিক আবার কাছাড়ি খেয়ালায় কোনো বিশ্বাস নেই ওরা দিয়া। আবার ওরা দুজন যায় কি সুন্দর ভিডিও করে আই হায়। আর এই দিকটাতে দেখতে দেখতে আশিকের কাটা পুরো শেষ পর্যায়ে। আশিকরে বুঝ দিতেছে যে মামা তাড়াতাড়ি কাট, আশিকের তোরা কাট। আর ইয়ামিনে তো একবার রিল্যাক্সে বয়ে রয়েছে, ইয়ামিনের কোনো চিন্তাই নেই। আশিকে কাটাকুটা প্রায় শেষ পর্যায়ে তো আয়াই পড়ছে। এখন লেবুটা কাটতেছে, লেবুটা চিপড়ে রসটা দিছে। দেখতে দেখতে কাটাকুটি শেষ, আর আমি আয়া পড়লাম ক্যামেরার সামনে। আমার দিকে ফোকাসটা দিল হালকা একটু, আবার ইয়ামিনের দিকে গেলাম গা। আর রাত্রে বইয়া থাকতে থাকতে যাইতেছি জন্মে আশিকে এখনো কাটাকাটি শেষ করতে পারে না। এটা কেমনটা লাগতেছে, যার ফলে সবাই আগ্রহী। আশিকের কাটাকুটি শেষ দেখে নুরাই তো চেয়ারেতে নেমে গেল গা, নুরাই চেয়ারেতে নেমে গেল না এখানে। আর বলের ভিতরে কাটাকুটি শেষ করে বড় একটা ঢাকনা নিয়ে মশলাগুলো সব দিলাম, ডাইলা কাটা মশলাগুলা। এতে ডাইলা দিয়েই তো আশিকে যেইভাবে ভাঙতাছে, না জানি আশিকে মেরুদণ্ড সব ভাঙ্গা লাইব। আমার মনটাকে যে আড্ডি উড্ডি যা আসছিল আশিকের সব গুড়া বানা লেছে। প্রথম 2 ডলাতে আশিক দিয়ে আস্তে ডল, আশিকের বেড়া আস্তে ডল লইব না, মায়া দেওয়া করণ যাইব না। মশলাগুলা লইয়া কিনা মশলাগুলো আশিকে দাঁত দিয়েই ছিঁড়া লাইছে, পলি দাঁত দা কামড়েই ছিঁড়া লাইছে। আর মশলা ভাঙতে সব মিনে কইতেছে যে আমার একটা বেগুনি দেওয়া লাগবে, নাইলে আমি খাবো না। ওর একটা বেগুনি কোন দা দিমু, আমি তো ওইটাই চিন্তা করতেছি না। বেগুনি খাইবো তাইলে ভালো কথা, ওরা দেওয়ান লাগবে, ওরা কোন দা দিমু এটা আপনারা কমেন্টে কয়ে দিয়ে ভাই। আর এই দিকটাতে তো নূর আলমে চানাচুরের প্যাকেট মেঘে ছেড়ে দিল, আর রিফাতে প্যাকেট লয়ে আবার শয়তানি করতেছে। আর ইয়ামিন একটা টক দিছে, একটা দিছে, ওইটা মারতেছে। আর নূর আলমে তো মাখার আগে দিয়া মুখে দিয়া টেস্ট করে লবণ হয়েছে কি না হয়েছে। আর এখনো মাখা জাখা শেষ হয় নাই। আশিকের পকেটে আবার আছে চাটনি, ম্যাগি মশলা, এটি বাইর করে রিফাতের থেকে দিল যে এইগুলা ছিঁড়া দাও। রিফাত আবার চাটনিটা ছিঁড়া সুন্দর করে দিল আশিকের হাতে, আশিকের মাখা ঝাঁকা দিল। চাটনি ম্যাগি মশলা দেওয়ার পর জিনিসটা সুন্দর করে মাখা দিল আশিকে। আশিকের ধন্যবাদ জানাই এই কারণে যে ও আমাদের জন্য অনেকটাই খাটনি করছে, বেডি মানুষের কাম আজকে ও একাই করছে, আমাদেরকে করতে দেয়নি। যাক, এই কারণে আমার বন্ধু আবার ভালো, এইটার জন্য স্পার্ট, আমার বন্ধু রানতে বানতে জানে। আর ইয়ামিন ওই দিকটাতে মুড়িগুলো আইনা দিল, মুড়ি ডাইলা না। আশিকে কইতাছে যে সব ডাল এই মুড়িতে না, সব ডাল সব ডাল। ইয়ামিনকে আরে তার আস্তে আস্তে ডালি না, আশিকে তোর আস্তে আস্তে ডালা দে, তুই পটলা আমার তো। আশিকে তো লইয়াই দিল ডাইলা। নূর আলমে তো মুড়ি এখনই টেস্ট করতেছে, তখন মশলা খায় আর এখন মুড়ি খায়। ওর কথা গেলে লাভ নেই, কারণ হয় ইতর। আর ইয়ামিনে তো কেমনে বসে দেখতে আছে যে ইয়ামিনে চিন্তা করতেছে যে কেমনে কি বুঝলাম না, কেমনে বেশি খন যে বাসকা এই পাও করতেছে। আর আশিকের চিন্তা যেটা বলে এটাও, আশিকে লাস্টে ইলে ইঁদুর দিব, ঢাকটা লয়ে ইঁদুর দিব আশিকে। আশিকের চিন্তাধারা ছিল এইরকম, বুঝতে পারিনি, পরে লাস্টে বুঝতে পারছি। আর আমি আর কি করব, আমি এসি নাচের বান্ধব, তার কারণে আমি লবণ দেখতেছি। আমি ইয়ামিনের কথা দিলাম যে আমি কি খাম না, আমি লবণটা দেখতাম। ইয়ামিনের কাছে ঠিক আছে। নূর আলম তো আমার দিকে তাকাই রয়েছে। আশিকে তো মাইকা জিকা শেষ। আর ইয়ামিনে পাঠাইছি সরিষার তেল আনতে, যার কারণে ইয়ামিনে উপরে গেছে। আর ইয়ামিন উপরে গেছে, আর এই ফাঁকে আমিও 2-3টা মুহি দিয়ে এলাম নূরার লগে। এই যে মুহিটা কত সুন্দর করে মাখাইছে, বাট সরষের তেলটা দিলে আর একটু মাখা সুন্দর হইব। আর ইয়ামিনে সরষের তেলের লেগে উপরে উঠাই দিছি যে এই বাড়ির ছাদের থেকে তোমাদের বাড়ির ছাদে যা সরষের তেল নেওয়া।
সর্ষের তেল আনার পরে ওকে জ্বর একটু নামা ধর বেটা, তোর আলগায় পারমু, তুই নাম। এই কথা কয়ে আয়া পড়লাম আমরা। সর্ষের তেলের বোতলটা এনে অনেকগুলো তেল ঢাললাম। ঢালার পরে বলতেছে যে আরো লাগবে। আশিকে তো আরো দিব, কারণ ফাউ পাইলে যা হয় আর কি ভাই, ফাউ জিনিস তো, যার কারণে একটু বেশি বেশি মারে সবাই। মুড়িটা মাখতেছে, আশিকে সর্ষের তেলটা দিয়া ইয়ামিনকে কই যাও বোতলটা সাদা যায় থুয়েও। ইয়ামিন কয় যে না, বোতল থুইতে যাইলে আর মুড়ি পাম না, তোমরা তো ভালো মানুষ। এইটা ঠিক কইছো, তোমার লাগে মুড়ি রাইখা দিব, তুমি বোতল থুয়েও। কয় না, আমি বোতল থুইতে যাবো না, আগে খামো তারপরে একবারেই যাবো না। তো আশিকের মাখা ঝাঁকা তো প্রায় শেষ। সর্ষের তেল দেওয়ার পরে আরো সুন্দর করে মাখতেছে। আরে কইবারটা তাড়াতাড়ি মা, কয় আরে এত অস্থির না, অস্থির হলে তো খাওয়ান যাবে না, তুই তাড়াতাড়ি কর। কারণ ওই কথা অস্থির না, নুরাই তুই খান্দা পুরাই হয়ে যেতেছে। তো নুরাকে তুই মাখতে থাক, আমি হাত দিয়ে লাইলাম। নুরা হাত দেওয়ার পরে ইয়ামিনও দিয়ে লাইলো, আমিও দিয়ে লাইলাম। লইয়া খাওয়া দাওয়ার পালা। যে এতগুলা মুড়ি কেমনে খাইবো, আমি তো এটা বুঝতে পারি না যে আমার বন্ধু আশিকে যেভাবে খায় একটা টাইটানিক একলাই খাইতে পারবো। কারণ মুড়ি 1 কেজি মুড়ি ওর কাছে কিছুই না। আল্লাহ এবার কয়, দেখতে দেখতে মুড়ি আয় পড়ছে শেষ পর্যায়ে। অর্ধেক খাওয়া শেষ, এখন অর্ধেক আছে, তারপরে মুড়িতে বলে কিছু হইব না। তো ভাই মুড়ি গেলে একেবারে শেষ হয়ে, আর নুরা ওইখান দিয়ে প্রিপারেশন লইয়া লাইছে যে কেমনে খাপ দেওয়া যায়। নুরার প্রিপারেশন নিতে দেখে তো আমি বুঝতে পারি না, নুরা পুরাই প্রিপারেশন নিতেছে যে কিভাবে রিজিকে আনন যায়। অ্যান্ড নুরার প্রিপারেশন দেখে আমিও প্রিপারেশন নিয়ে লাইলাম। আমি আবার কি করছি, আমার হাতে তো ক্যামেরা আমি নিতে পারবো না। আর আশিকে তো ওইটা পুরো একাই রাইখে দিছি। প্রথমে বলছিলাম না যে ও রাইখে দিবে, যে আমি 1 মুঠ আনছি তারপরও প্রিপারেশনের ফলে। আর নুরা অলরেডি 1 মুঠ নিচে গা। অ্যান্ড ইয়ামিনে দেখাইতেছে যে আমি যে কয়টা পাইছি, ইয়ামিন অল্প কয়টা পাইছি ওইটাই দেখাইতেছে। রিফাত তো পাই নাই, আর রিফাত পাইবে করতে আশিকে ওইটা নিয়ে যে বই দিছে, ইয়ামিনে হাত বাড়ায় দেয়, আশিকে পিছনে গা। তো গাইস আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন এই ভিডিওটা কেমন হয়েছে।